তুয়োরের ডাল, অরহর ডাল আর সজনার ডাঁটা দিয়ে আজকে রেসিপি ডাল বানাবো। আপনার সাথে থাকুন। এই যে অরহরের ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ করার জন্য রেখে দিলাম গ্যাসের উপরে। অল্প একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু লবণ দেবো, কতগুলো কাঁচা লঙ্কা। ডাল একটু ঝাল না হলে ভালো লাগে না। এগুলো ডালের সাথে দিতে পারতাম, কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। ডাটা যদি ভেঙে যায় ডালের ভেতর, তখন ডালের টেস্ট খারাপ হয়ে যায়, ডাল খাওয়াই যায় না। সেদ্ধ হয়ে গেছে ডাটা, গ্যাসটা বন্ধ করে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সাথে কড়ি পাতা। রসুন, সাথে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হইলে টমেটো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, পেঁয়াজ টমেটোর সাথে ফ্রাই হয়ে যাবে। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো পাউডার, একটু জিরে ধনে পাউডার, কালো কালো এবং হচ্ছে কড়ি পাতা। ওতে দেবো এটা টক পালং, যেটা আমি সেদ্ধ করে রাখছি, একটু লবণ দিয়ে, হালকা হলুদ দিয়ে। এমনি রেখে দিলে খারাপ হয়ে যেত, শাক তো বেশি সময় থাকে না, 2-3 দিন ফ্রিজে রাখলে থাকবে না, পচে যাবে। এই জন্যে টক পালং আমি এরকম সেদ্ধ করে রাখছি। এটাকে তেলুগুতে হিন্দিতে বলে चुक्का भाजी। चुक्का भाजी को मैंने हल्का सा नमक और हल्दी डाल के उबाल के रखी थी। चुक्का भाजी बोले चुक्का पूरा। ডালটা ভালো টক টক হবে, খেতে অনেক ভালো লাগবে। টক পালং দিয়েও ডাল বানালে অনেক ভালো লাগে খেতে। এক ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আজকের এই ডালও এক ডালেই ভাত খাওয়া হয়ে যাবে। মশলার সাথে শাক ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ডাল। ডালে কিন্তু লবণ দেওয়া হয়নি, এর জন্য দেওয়া হয়নি। শাকও লবণ ছিল, টমেটো মশলা ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি। যদি লাগে তো পরে দেবো। যে সজনের ডাঁটা, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে সেদ্ধ করা, এত লবণ দিয়ে আছে, এই জন্যই ডালে লবণ দেওয়া হয়নি।
ডালটা ভালো মতো ফুটে নেয়, তারপরে আপনাদের শেষে আবার দেখাবো। যার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলবেন যে ডালটা কেমন হলো। ডাল ভালো মতো ফুটে গেছে, একটা ডাটাও ভাঙে নাই। সজনের ডাঁটা দিয়ে ডাল রান্না হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্যে ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ডাটার সিজন আছে, ভরপুর ডাটা মার্কেটে। ডাটা খাওয়া ভালো, শরীরের পক্ষেও ভালো। ভুলবেন না, ডাটা আনলে পরে ডাল দিয়ে বানাই খাবেন।